গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে একটা পান মুখে দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি তার কারণ কালকে আমার বড় ছেলে এসেছে দিদি বাড়িতে। তো এসে কালকে তো শনিবার ছিল, নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে। তো কালকে রাতেই আর কি দিদির কাছে আবদার করেছে যে মাসি কালকে সকালবেলা লুচি আর ছোলার ডাল খাবো। তো তাই শুনে দিদি কালকে রাতেই আর কি ছোলার ডাল ভিজিয়ে রেখেছে। আর সকালবেলা উঠে দেখি মানে সর্দিও এসেছে। মানে আমি আগের দিন এসেছি, সর্দি পরের দিন এসেছে। সর্দি দেখি আটা ঠাটা মেখে রেখেছে। তো ওই জন্য ভাবলাম যে সর্দি যখন আটাটা মেখে ফেলেছে তাহলে ও বেলে দিচ্ছে আর আমি ফটাফট ভেজে দিচ্ছি। তাহলে আর কি গরম গরম একবারেই সবার আর কি সকালের খাওয়ার ঝামেলাটা মিটে যাবে। ডাল হয়ে গেছে, এবার গরম গরম লুচিটা ভেজে সবাইকে দিয়ে দেবো। তো সকালের খাবার দাবারের পর্ব শেষ করে তারপরে ছুটি আবার রান্না করছে। এটা হচ্ছে চাল কুমড়ো, আমার মায়ের গাছে হয়েছিল, সেটা আর কি মা দিয়েছে দিদিকে। তো এই চাল কুমড়ো দিয়ে হবে চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে কচুরলতি। আর এদিকে চিকেন টিকেন এনে রেখেছে। তো সমস্ত কিছুই রান্নাবান্না হয়েছে। তো এই দেখো, সব রান্না শেয়ার করতে পারিনি, কারণ আমি তো এইদিকে ওইদিকে ছিলাম, সবসময় রান্নার কাছে ছিলাম না। আর রান্নাটা যদিও আমি নিজেও করিনি। তো এই যে চিকেনটা এদিকে রান্না হচ্ছে আর এইদিকে কষানো হয়ে গেছে। তারপরে এই যে সবাই মিলে টেস্ট করছে আর কি চিকেন। এই যে ভাগ্নি বাটিতে করে নিয়ে এসে নিজেও খাচ্ছে, সবাইকে আর কি সবার মুখেই একবার একবার করে দিচ্ছে। আর এই যে পুচকুটা, এই পুচকুটা হচ্ছে মানে দিদির যে ভাসুরের মেয়ের ঘরের ছেলে। মানে ও এসেছে কারণ ও মামা বাড়িতে এসেছে। তা আমরা যেমন দিদি বাড়িতে এসেছি, ও মামা বাড়িতে এসেছে ঘুরতে, কারণ স্কুল ছুটি। আর এই যে বড় ছেলে দেখো এখানে মোবাইল ঘাঁটছে, দুই ছেলে ইচ্ছে মতো মোবাইল ঘাঁটছে এখানে। আর এইদিকে আমি স্নান ধ্যান করে চলে আসলাম। এই যে স্নান টান করে এই ঘরে চলে আসলাম। তো ওদের কাণ্ড কারখানা এই যে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দুইজনে মিলে মানে মোবাইল ঘাঁটছে। তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব। তো এইদিকে দেখো ছেলে খেতে বসে পড়েছে। বড় ছেলে তো ওই চিকেন আর হচ্ছে পনির নিয়েছে, আর অনেক কিছুই রান্নাবান্না হয়েছে, সেগুলো আর আমি ভিডিওও করিনি। ওই যে বললাম রান্নাবান্না করিনি, রান্নাঘরের আশেপাশেও ছিলাম না। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে সন্ধেবেলায় ভাগ্নি নিয়ে আসলো আর কি ভুট্টা। তো সবাই মিলে এখন ভুট্টাটাই খাবো। খেয়ে মানে চাটা খাওয়া হয়ে গেছে, মানে সবাই মিলে ভুট্টা খাচ্ছি। আর এদিকে মানে বড় ছেলে চলে যাবে, ও রেডি হয়ে গেছে, কিন্তু এই সময় মুষলধারে বৃষ্টি নেমেছে। ওই জন্য আর কি আটকে গেছে, যেতে পারছে না। তো দেখা যাক কখন বৃষ্টি কমে, তারপরে ও চলে যাবে। তো এই দেখো এইদিকে এই যে ভাগ্নিও খাচ্ছে, ছোট ছেলে খাচ্ছে, ওই পাশে দিদিও খাচ্ছে। সবাই মিলেই আর কি সবার জন্যই একটা একটা করে এনেছে, সবাই মিলে খাচ্ছি। আর এদিকে তো মনটাও একটু একটু খারাপ লাগছে, কারণ ছেলে একটু পরেই চলে যাবে। বৃষ্টির জন্য আটকা পড়ে গেছে, নাহলে বিকেলেই বেরিয়ে যেত। এই দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল, তারপরে সন্ধ্যেবেলায় রেডি হয়ে বসে আছে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছে না। তো যাই হোক, ও ওই যে মোবাইলে গাড়ি বুক করছে, গাড়ি আসলেই ও চলে যাবে। তো তারপরে তো ছেলে চলে গেছে, তারপরে মন টন ভালো ছিল না, ওই জন্য আর ভিডিও টিডিও করা হয়নি। এটা হচ্ছে তার পরের দিন। তো এই দেখো সর্দি রান্নাবান্না করেছে, এখানে ডাল, তারপরে এই যে কলমি শাক ভাজা, তারপরে এখানে আছে ওই তো শুক্তো করেছে। তারপরে আর এইদিকে ওই ডালের বড়া করে একটু তরকারি করবে আমার ছোট ছেলের জন্য, কারণ ও তো ওই খাওয়া দাওয়ার খুব ঝামেলা, ওই জন্য ওই ছোটো আলু দিয়ে টমেটো দিয়ে আর কি মটর ডালের বড়া করে একটু তরকারি করবে ওর জন্য। আর এইদিকে দিদি রেডি হয়ে গেছে, কারণ ওদের দোকানে আজকে পুজো, আজকে জন্মাষ্টমী মানে সোমবার। তো ওই জন্য জন্মাষ্টমীর জন্য আর কি দোকানে পুজো হবে, মানে ওদের তো একটা দোকান আছে, আরেকটা দোকান আর কি পুজোর সময় খুলবে, ওই জন্য আজকে দোকানে পুজো হচ্ছে। আজকে খুব একটা ভালো দিন আর সোমবার। তো জন্মাষ্টমীর দিন আমরা জন্মাষ্টমী করব না, আমরা করব মঙ্গলবার পরের দিন, ওই জন্য বাড়িতেও আজকে নিরামিষ রান্নাবান্নাই হয়েছে, কারণ কালকে আমরা সবাই মিলে উপোস করব, ওই জন্য আজকে নিরামিষ খাবো। তো রান্নাবান্না শেষ, তারপরে দিদি দোকান মানে পুজো টুজো করে বাড়িতে আসলো, এসে বলছে মানে ঘরে একটা তাল ছিল, সেই তালটা দেখলাম আর কি তালটা ক্ষীর করবে, ওই জন্য মানে বসিয়ে দিয়েছে। আর নারকেলটা দেখলাম দিদিই বসেছিল কোড়াতে, তা আমি বললাম দে আমি কুড়িয়ে দিচ্ছি। তারপরে এই যে আমি আর ওই
মানে বটি দিয়ে না কুড়িয়ে এই যে আদা ঘষার যে হয় সেটা দিয়েই আমি একটু কুড়িয়ে দেবো। দিদি বলল আরেকটা বড় আছে, তো ওটা এনে দিল, ওটা দিয়েই করে দিচ্ছি। আর এইদিকে দিদি মানে করছে ওই তালের রসটা জাল দিচ্ছে আর কি, ক্ষীর করবে, বড়া ঠড়া করবে না আজকে, কারণ কালকে আবার আমরা জন্মাষ্টমীর উপোস করব, তো কালকে একটু ঠাকুরকে দিতে হবে করে। আর এই যে দেখো তালটা বসিয়েছে, এই যে চিনি টিনি দেওয়া শেষ, মানে চিনি দুধ কি দিয়েছে জানি না, যাই হোক দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে ঘন হয়ে আসলে তারপরে নামিয়ে নেবে। তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে ভাগ্নি এখানে অফিস নিয়ে বসেছে, অফিসে কাজকর্ম করছে, আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম। আমরা যাব একটু আর কি হাতিবাগানের দিকে। তো আমার ছোটদি হচ্ছে ওই জামা কাপড়ের ব্যবসা করে আর কি, শাড়ির বিজনেস করে। তো ওই যে পুজোর আগে আগে ওই জন্য কলকাতায় এসেছে, জামা কাপড় নিয়ে যাবে, ওই জন্য সবাই মিলে যাচ্ছি, মানে ওরা যাবে মাল করতে, তো আমি ওদের সঙ্গেই যাব, গিয়ে দেখি ঘুরে আসি। হাতিবাগানে গেছিলাম অনেক দিন আগে একবার, তো আবার যাই, গিয়ে ঘুরে আসি দেখি। তো আজকে তো ছুটির দিন, জন্মাষ্টমী উপলক্ষে মোটামুটি অনেক কিছুই ছুটি, ওই জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, বাসটাও ফাঁকা। এই যে বাসে উঠে বসে পড়লাম। তারপরে এই যে ওই ভিড় ভাড়টা প্রচণ্ড ছিল, সেখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করা হয়নি। আর এই যে জামা কাপড় সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, এবার এসে সমস্ত কিছু নামিয়ে আর কি দেখছি সবাই, মানে কি কেনাকাটা হলো না হলো, এটাই আর কি। এই সব করতে করতে আমাদের প্রায় 11:30 বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, তারপরে আর ভিডিওটা শেষ করা হয়নি। তো এই দেখো অনেক ধরনের শাড়ি এনেছে, এই যে সমস্ত কিছু তো আর খুলে ঠুলে দেখানো সম্ভব না, মানে আমি শাড়ির ব্যাপারে অত কিছু বুঝিও না। এই দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি এনেছে, মধুবনী প্রিন্ট, তারপরে হ্যান্ডলুমের মধ্যে অনেক ধরনের শাড়ি। তারপরে আরেকটা শাড়ি যেটা নতুনত্ব দেখলাম এবার আর কি, আগে কোনো দিনও চোখে পড়েনি, এইবারই প্রথম দেখলাম, এই যে শিউলি ফুলের শাড়ি, মানে পুরো শাড়িটার মধ্যেই এইরকম শিউলি ফুল, খুব সুন্দর শাড়িগুলো। তো দেখে ভালোই লাগলো, কিন্তু আমি নিলাম না, কারণ আমি শাড়ি খুব একটা পরি না, ওই জন্য মানে ঘরে জমিয়ে রেখে লাভ নেই, ওই জন্য আমি আর নিইনি। এই সাদা শাড়িটা খুবই সুন্দর, এই যে সাদার মধ্যে অরেঞ্জ কালারের আর কি শিউলি ফুল, খুব সুন্দর।